এসআইআরের শুনানিতে বাধা তৃণমূলের, অভিযোগ বিজেপির। শুনানিতে বাধা দিচ্ছে তৃণমূল, প্রতিবাদে জেলা শাসক দপ্তরে অভিযান চালালো বিজেপি। অভিযানে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ঠেলাঠেলি, চুচুড়াই। এখন সারা রাজ্য জুড়ে চলছে এসআইআর শুনানি, আর তাকে ঘিরে হুগলির একাধিক এসআইআর শুনানি কেন্দ্রে তৃণমূলের বিধায়করা বাধা দিচ্ছে বলে অভিযোগ বিজেপির। তারই প্রতিবাদ জানিয়ে আজ হুগলি জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল হুগলি জেলা বিজেপি। বুধবার চুচুড়া ঘড়ির মোড়ে বিজেপি কর্মীরা জমায়েত হয়ে মিছিল করে জেলা শাসক অফিসে যেতে গেলে বাধা দেয় পুলিশ। বেশ কিছুক্ষণ পুলিশ ও বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় ঘড়ির মোড়ে। এরপর বিজেপির জেলা সভাপতি গৌতম চ্যাটার্জির নেতৃত্বে 5 জনের একটি প্রতিনিধি দল হুগলি জেলা শাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। আমাদের যে এসআইআর কেন্দ্রগুলো যেগুলো হয়েছে সেগুলোতে এখানকার বিধায়ককে বাধা দিচ্ছে এবং এসআইআর যে কাজ সেটা নির্বাচন কমিশনের কাজ, সরকারি কাজ। এই কাজে কেউ বাধা দান করতে পারে না এবং আমাদের ডিএম এর কাছে যে মিটিংগুলো হয়েছে এর আগে 2 বা 3 বার, সেই মিটিংয়ে সমস্ত দলের প্রতিনিধিরা ছিল, তাদের সামনে বসেই সবকিছু ঠিক হয়েছে। হঠাৎ কালকে বা পরশু গিয়ে বিএলএ 2কে ঢোকাতে হবে, এই সব দাবি নিয়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আজকে এসআইআর শুনানি কাজ বন্ধ রেখেছে। সেই জন্য মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, মানুষকে হ্যারাসমেন্ট করানো হচ্ছে। সেই বিরুদ্ধে আমরা আজকে ডিএম এর কাছে ডেপুটেশন, আমরা ভেবেছিলাম আমরা সবাইকে ডাকিনি, আমাদের খুব কম সংখ্যকই আমরা যাব, গিয়ে ডিএমকে আমরা জানাবো যে এই ধরনের কাজগুলো বন্ধ হোক, এসআইআর কাজগুলো যেন ঠিকমতো ভাবে হয়। কিন্তু আমাদের দেখা গেল যে মমতা সরকারের পুলিশ তারা আমাদের আটকে দিচ্ছে। আজকে এই কটা লোকের ওপরও ভরসা নেই, এটা খুবই আশ্চর্যের কথা, দুঃখের কথা। সেই জন্য আমরা সবাই মিলে এই ডিএম এর কাছে গিয়ে পৌঁছতে পারলাম না। তো ওনারা ঠিক করলেন যে আমাদের 5 জনকে মাত্র যেতে দেবেন, সেই জন্য আমরা 5 জন যাচ্ছি ডিএম এর কাছে। ডিএমও হয়তো থাকবেন না, তিনি হয়তো অন্য কাউকে দিয়ে দেবেন। এইভাবে আজকে এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন চলছে। এই প্রশাসনকে আমরা ধিক্কার জানাই, আমরা এই সরকারকে ধিক্কার জানাই। আগামী নির্বাচনে আমরা চাইব যে জনগণ এগুলো বুঝবে এবং এই সরকারকে বিসর্জন দেবে। বারংবার বিজেপি প্রোগ্রামে পুলিশের বাধা কেন? বারবার প্রোগ্রামে, বিজেপির প্রোগ্রামে তো বাধা দিতেই হবে। বিজেপি যাতে প্রোগ্রাম করতে না পারে, বিজেপি যাতে সাকসেসফুল না হয়। কিন্তু আজ মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে, মানুষ আমাদের সাথে আছে, সুতরাং আমাদের বাধা দিয়ে কিছু করতে পারবে না। অবরোধ করতে কেন হলো? অবরোধ আমরা করিনি। আজকে ওখানে আমাদের কর্মীরা বসে গেছে, তাদের ওপর মারধর করা হয়েছে। যারা মহিলা কর্মী, মহিলা আমাদের কার্যকর্তা ছিল, তাদের গায়ে হাত দেওয়া হয়েছে, ঠেলে দেওয়া হয়েছে। এগুলো সত্যিই খুব নিন্দনীয়। গণতন্ত্রে আমরা যদি আমাদের নিজেদের যদি আমরা মত যদি প্রকাশের যদি অধিকার আমাদের কাছে না থাকে, আমরা যদি জেলা শাসকের কাছে এইটা আমরা যদি না জানাতে পারি, এর জন্য যদি পুলিশ বাধা দান দেয়, তার জন্য এটা খুবই দুঃখ। হুগলি থেকে আব্দুল গফফরের রিপোর্ট, নতুন পেগাম।